আজ আমার সেই ছোট্ট মেয়েটার জন্মদিন, ওর 7 বছর হলো। দেখতে দেখতে মেয়েটা কত বড় হয়ে গেল। তো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে মেয়েকে নিয়ে চলে এসেছি মন্দিরে, একটু ভোলেনাথের কাছে। তো মন্দিরে একটুখানি পুজো দিয়ে তারপর মেয়েকে স্কুলে পাঠিয়ে দেব। আর মেয়েও স্কুলে যাওয়ার জন্য আজকে খুব খুশি, মানে সমস্ত ফ্রেন্ডদের চকলেট দিতে পারবে, তার জন্য ও বলছে যে আমি আজকে স্কুলে যাবই। আমি প্রথমে বলেছিলাম যে আজকে স্কুলে যেতে হবে না, বাড়িতে থাকো। তো বলছে না মা, আমি স্কুলে যাব, জন্মদিনের দিন সবাই স্কুলে যায়। তার জন্য দেখো ওকে রেডি করে নিয়ে চলে এসেছি। এখান থেকে পুজো দিয়ে গিয়ে তারপর ওকে স্কুলে পাঠিয়ে দেবো, কারণ সকাল 8:30 থেকে স্কুল। তো আমি সকালবেলা আজকে উঠতে একটু লেট হয়ে গেছে, মানে 6টার সময় উঠেছি, যার জন্য একটুখানি কাজ করে মানে সবটা গোছাতে একটু দেরি হয়ে গেল। তো মেয়েকে নিয়ে দেখো এদিকে বাবার মাথায় জল ঢেলে নিলাম, তারপর পুজো কমপ্লিট করে বাড়ি চলে যাব। তোজোকে রেখে এসেছি, তোজো ঘুমিয়েছিল, ও এখন এত তাড়াতাড়ি উঠবে না, কালকে লেট করে ঘুমিয়েছে, তার জন্য ওকে রেখে আসলাম। তো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমাদের নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো এদিকে দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর দিনগুলো কত তাড়াতাড়ি পার হয়ে যায় না, এই মনে হচ্ছে যেন কদিন আগে মেয়েটা আমার হলো, ওকে কোলে করে নিয়ে ঘুরে বেড়াতাম, তার মধ্যে মেয়েটা আমার বড় হয়ে গেল, স্কুলে যাওয়া শুরু করে দিয়েছে। আর মেয়েটার এখন 7 বছরও হয়ে গেল, ক্লাস 2-এ উঠবে। দেখতে দেখতে যেন মেয়েটা বড় হয়ে গেল। প্রথম যখন অপারেশন থিয়েটারে মেয়েটাকে দেখেছিলাম, খুশির ঠেলায় কান্না করে দিয়েছিলাম, চোখে জল চলে এসেছিল, এতটা আনন্দ হয়েছিল। কারণ আমাদের অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেম পার করে মেয়ে আমাদের কাছে এসেছিল। তো সেই দিনের কথা মনে পড়লে সত্যি এখনো অনেক ভালো লাগে। তো এখন আমার মেয়ে ছেলে দুজনেই একসঙ্গে, দুজনকে মানুষ করছি, বড় করছি। তো ভাবলেই, আর সমস্তটাই একা হাতে, তো ভাবলেই খুব অবাক লাগে যে আমিও একটা সময় এত ছোট ছিলাম, কিছুই বুঝতাম না, কিচ্ছু পারতাম না। আজকে আমি দুটো ছেলে মেয়ে একা একাই মানুষ করছি। তো যাই হোক, ওইদিকে দেখো প্যান্ডেল শুরু হয়ে গেছে, মানে প্যান্ডেল বলতে ওপরটা শুধু তাঁবু টানানো হয়েছে আর চেয়ার টেবিল থাকবে। আর এদিকে আমি মেয়ের জন্য রান্নাবান্নাও শুরু করে দিয়েছি। এদিকে দেখো আমি দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি, এখানে ভাত বসিয়েছি, এখানে 5 রকমের ভাজা করছি। তো যা যা সবজি ছিল সেগুলোই ভাজা করছি। সিম ছিল, সিমটাও ভাজা নিয়েছি। আর এদিকে আমাদের জন্য বেগুন ভাজা, কুমড়ো ভাজা করছি। এদিকে চিকেনটাও ম্যারিনেট করে রেখেছি। আর এদিকে ডাল হয়ে গেছে, তো ডাল রান্না কমপ্লিট। তো একটু বেশি বেশি রান্না করেছি, কারণ দুজন খাবেন, যারা রান্না বান্না করবেন তারা খাবেন আজকে আমাদের বাড়িতে দুপুরবেলা, তো যার জন্য একটু বেশি বেশি রান্না করলাম। আর এদিকে 5 রকমের ভাজা। আর আমার ঘর বাড়ির অবস্থা এখনও অনেক খারাপ, মানে এখনও পরিষ্কার করতে পারিনি, কারণ সকাল থেকে উঠে স্নান করে মানে স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে, মন্দিরে গেছিলাম পুজো দিতে, ঘর মোছা টোছা কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু ওই ঘরগুলো গুছিয়েছিলাম, কিন্তু তারপর আবার তোজো এই পুরো এলোমেলো করে দিয়েছে। আর এই জামা কাপড়গুলো ভাঁজ করা হয়েছিল না, এগুলো ট্রাঙ্কের উপরে ছিল, বিছানায় আনা হয়েছে, এগুলোকে ভাঁজ করব। তো চলো আগে রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে বাকি সমস্ত কাজ করব। আমার রান্নাটা হয়ে গেলে ঘরটা গুছিয়ে নেব, তারপর আবার পিকু চলে আসবে। তো সিমটাও ভাজা হয়ে গেছে। তো কুমড়োটা ভেজে নিই আগে, তারপরে বেগুন ভাজবো, কারণ কুমড়ো ভাজতে কম তেল লাগে আর বেগুন ভাজতে বেশি তেল লাগে। আগে বেগুনটা ভেজে নিলে সমস্ত তেল শুষে চলে যাবে। কুমড়োগুলো একটু মোটা মোটা করে কেটেছি, তো অনেক রকমের ভাজা হলো, তেলটাও কালো হয়ে গেছে। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, পিহু স্কুল থেকে চলে এসছে। তো এদিকে ডেকোরেশনটা পিহুর পাপা করছে, আমি পিহুকে রেডি করছিলাম, তার জন্য পিহুর বাবা এসে ডেকোরেশন করতে শুরু করে দিয়েছে, কারণ হচ্ছে খিদে লেগে গেছে। আর ওইদিকে পিহুকে রেডি করেছি। তো চলো দেখি পিহু কেমন সেজেছে। তো দেখি পিহু, তোমাকে একটু উঠে দাঁড়াও, লিপস্টিক পরেছো, বেলুন ফোলাতে গেলে লিপস্টিক নষ্ট হয়ে যাবে। তো পিহুকে সুন্দর করে ফুল দিয়ে দিয়েছি। পিহুর হেয়ার স্টাইল করেছি, খুব তাড়াহুড়ো করে করেছি, ওর জন্য হেয়ার স্টাইলটা ভালো হয়নি, একটুখানি সময় নিয়ে করলে পরে ভালো হতো। তো দেখি পিহু তোমার কেমন লাগছে, আজকে তোমার জন্মদিন, তোমার কেমন লাগছে বলো? ভালো। ভালো লাগছে? তাই তুমি স্কুলে গেছিলে আজকে? তো এটা হচ্ছে পিহুর লেহেঙ্গা, এর আগে তো তোমরা দেখেইছো। আর রাত্রেবেলা আর একটা ড্রেস পরবে, যেটা হলো ইউনিকর্ন। ইউনিকর্ন। ঠিক আছে, তোমার খাবার দাবার নিয়ে আসছি, ঠিক আছে, একটুখানি ওয়েট করো 2 মিনিট। আর ইনি একজনা গলায় এই বউটা পরে থাকার জন্য পাগল হয়ে যায়, যে কোনো জামার সাথে এটা পরবে। এই দুষ্টু, দুটো বেলুন একসাথে
সাথে বলে ওরে বুদ্ধুরে। পিহু টিকলিটা সোজা করো, টিকলিটা উল্টো হয়ে গেছে। হ্যাঁ ঘোরাও, হ্যাঁ ভেরি গুড। তার সঙ্গে বেলুন নিয়ে নিয়েছে পিহু। তো এদিকে দিদিকে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয়েছে। তোজোকে আমি অলরেডি ভাত খাইয়ে দিয়েছি, তারপরেও ও দিদির কাছে যাবে। যাও পাশে যেতে দাও, একটুখানি যেতে দাও। কি চাই তোমার, কি চাই? ও শশা খাবে, খাও 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 খাও, শশা খাবে ভাই। ভাইকে ভাত খাইয়েছি, ভাইয়ের খিদে পেয়েছিল তাই আমি খাইয়ে দিয়েছি। তোজো তুমি ভাত খাবে না? দিদি ভাত খাচ্ছে। তুমি ভাত খাবে না? দিদি ভাত খাচ্ছে, তুমি খাবে না? হ্যাঁ তুমি ভাত খাবে না? এ বোকা, দিদি খাচ্ছে তো, ওরকম ডিস্টার্ব করে দিদিকে। এদিকে দেখো রান্না বান্না শুরু হয়ে গেছে সকাল থেকেই, আর এখন মোটামুটি অনেক রান্নাই কমপ্লিট হয়ে গেছে। সন্ধ্যের মধ্যে রান্না কমপ্লিট করে ফেলতে হবে, যার জন্য তাড়াতাড়ি রান্না বান্না শুরু হয়ে গেছে। আর আমি তো এদিকটা আসার সময়ই পাইনি, ঘরের মধ্যেই সময় কেটে গেছে আজকে দুপুরে রান্না বান্না, তারপরে সমস্ত ঘর বাড়ি গোছ গাছ করা। তারপর আবার তোজো আজকে এত পরিমাণে দুষ্টুমি করছিল যে ওকে কি বলবো, ওকে খুঁজেই পাচ্ছিলাম না। মানে এক এক সময় এক এক জনের বাড়ি গিয়ে বাড়ি গিয়ে বসে থাকছে, কার বাড়ি গেছে খুঁজতে খুঁজতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। তো এদিকে আজকে মেনুতে আছে হচ্ছে চিকেন, পুরি, ফ্রাই রাইস, মিক্স ভেজ, পনির, মিষ্টি, চাটনি, পাঁপড়। তো এই হচ্ছে মেনু। তো এদিকে দেখো সন্ধ্যেবেলা এখন ডেকোরেশনও হচ্ছে, মানে যেখানে কেক কাটিং হবে। তো কেক কাটিং এর জায়গাটা বাইরেই করা হলো, কারণ হচ্ছে দেখো ঘরের মধ্যে তো আমাদের এত জায়গা নেই, সবাইকে ইনভাইট করা হয়েছে, তো সবাই মিলে তো ঘরে দাঁড়ানো সম্ভবই না। আর বাইরেটা কেক কাটিং হলে সবাই মিলে দাঁড়াতে পারবে, মানে সবাই দেখতে পারবে, যার জন্য কেক কাটিং এর জায়গাটা বাইরেই ডেকোরেশন করতে বললাম। আর সত্যি তো ঘরের মধ্যে আমাদের এত কম জায়গা যে যেখানে হয়তো খুব বড় জোর 10 থেকে 15টা মানুষ দাঁড়াতে পারবে, তার বেশি মানুষ দাঁড়ানো সম্ভব নয়। তো এই জায়গাটা দাঁড়ালে ভালোই হবে, সবাই মিলে একসঙ্গে দাঁড়িয়ে যাওয়া যাবে। তো ওর জন্য দেখো এখানে একটা বেডশিট দিয়ে তারপর ডেকোরেশন হচ্ছে, আর সত্যি খুব সুন্দর লাগছিল, মনে হচ্ছিল না যে বেডশিট দিয়ে ডেকোরেশনটা হয়েছে। আমার তো বেশ ভালোই লাগছিল, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর আমার মেয়েটা তো খুব এক্সাইটেড, মানে 1 মাস আগে থেকে ও প্ল্যানিং করে রাখছে ও কাকে ইনভাইট করবে, কাকে কাকে বলবে, ওর কোন ফ্রেন্ড আসবে, মানে সেই কবে থেকে মানে শুরু করেছে যে আমার জন্মদিনে একে বলবে ওকে বলবে। তো সবার জন্মদিনে যায়, তো সেই হিসেবে দেখে দেখে মেয়েরও এখন অনেক ডিমান্ড হয়ে গেছে যে জন্মদিন আমার এটা চাই ওটা চাই, আমাকে এটা এনে দেবে, সমস্ত কিছুই ওর মন মতো করার চেষ্টা করেছি। আর এদিকে দেখো সন্ধ্যেবেলা তোজো ঘুমিয়ে গেছে, আর এখানে হচ্ছে আমার পুরনো পরিচিত এক দিদি আর দিদির ছেলে এসেছে। আমার ফার্স্ট ইউনিটে আমরা একসঙ্গে থাকতাম, তো এখানেও পোস্টিং এসছে অন্য আরেকটা ইউনিটে। তো এদিকে সন্ধ্যেবেলা সমস্ত গেস্ট আসতে শুরু করে দিয়েছে। সত্যি কথা বলতে না, সন্ধ্যের পর আর তেমন কোনো ভিডিওই করতে পারিনি, মানে এতটা পরিমাণে ব্যস্ত ছিলাম যে সেইভাবে মানে আমার নিজের যে কোনো ভিডিও করবো সেটা আর করতে পারিনি। ওই কিছুটা ভিডিও করেছি, মানে সবার ভিডিও করেছি। আর দেখো এই জায়গাটা কতটা সুন্দর লাগছে, আমার সত্যি প্রচন্ড ভালো লেগেছে জায়গাটা দেখে। কিন্তু না এখানে দাঁড়িয়ে যে ভালোভাবে একটুখানি ফটোশুট বা ভিডিও করব সেই সময়টা আর পাওয়া হয়নি। মেয়েকে অনেকক্ষণ আগেই রেডি করে দিয়েছি, কারণ হচ্ছে সন্ধ্যেবেলা থেকে সমস্ত বাচ্চারা মেয়ের কাছে এসে বসেছিল, বারবার বলছিল পিহু জলদি রেডি হয়ে যাও। মানে ওর সমস্ত ফ্রেন্ড তো হিন্দিতেই কথা বলে, বেঙ্গলি ফ্রেন্ড তেমন নেই বললেই চলে। তো ও তাড়াতাড়ি করে বারবার বলছিল মা আমাকে রেডি করে দাও, আমিও সবার সঙ্গে বাইরে যাব, বাইরে খেলা করব। তো এদিকে দেখো পিহুকে রেডি করে দিয়েছি, ওর জন্য একটা ফ্রক নিয়েছিলাম। এবার আর না লেহেঙ্গা নিইনি, কারণ হচ্ছে না ওর লেহেঙ্গাতে একদম কমফোর্টেবল না, মানে লেহেঙ্গা পরলে লেহেঙ্গাটা ধরে হাঁটতে হয়, যার জন্য ও পছন্দই করে না, রেগে যায়। তো তার জন্য ভাবলাম যে না এবার আর লেহেঙ্গা নেবো না। আর লেহেঙ্গাগুলো না এত দাম দিয়ে দিয়ে কিনে তারপরে ঘরেই পরে থাকে, ওটা পরতেও চায় না আর পরাও হয় না ওর। তো যার জন্য এবার ফ্রক নিয়েছি। তো ফ্রক পরে বেশ অনেকটা কমফোর্টেবল, পিহু প্রচন্ড খুশি হয়েছে, কারণ হচ্ছে সবার সাথে খেলা করতে পারছে। আর এটা হচ্ছে পিহুর বেস্ট ফ্রেন্ড। তো ওর মায়ের শরীরটা একটুখানি খারাপ, তার জন্য ওর মা আসতে পারেনি, ওর বাবা আর ওর ভাই ওকে নিয়ে এসছে। তো পিহু তো তার জন্য আরো বেশি খুশি, কারণ ওর বেস্ট ফ্রেন্ড ওর বার্থডেতে চলে এসছে। আমি ন্যাচারাল ভয়েস
কন্টিনিউয়াস ভিডিওটা দিতে পারছি না, কারণ হচ্ছে গান চলছিল, কপিরাইট দিয়ে দেবে। মানে তোমাদের দাদা ভাই আবার বক্স ভাড়া করেছে, কারণ তোমাদের দাদা ভাই মিউজিক খুব পছন্দ করে। তো একদিন আগে আরেকটা বাচ্চার বার্থডে ছিল, তো সেখানে মিউজিক ভাড়া করেছিল, সেই দেখে তোমাদের দাদা ভাই আবার বলছে যে আমাদের বাড়িতেও মিউজিক হবে। তো তার জন্য গান চলছে, সমস্ত বাচ্চারা ডান্স করছে। এদিকে দেখো ফ্রেন্ডের সঙ্গে একটুখানি ভিডিও করে নিলাম, কারণ এই ভিডিও মানে ফটো ভিডিওগুলোই না স্মৃতি থেকে যায়। সমস্ত কিছু জন্মদিন তো পার হয়ে যায় বা যে কোনো অনুষ্ঠান পার হয়ে যায়, তো সেই অনুষ্ঠানের যে ফটো ভিডিও রাখা হয় সেগুলোই স্মৃতি হিসেবে থেকে যায়। তো সবাই মোটামুটি এখানে রেডি হয়ে ধীরে ধীরে চলে আসছে, এরপরে কেক কাটিং হয়ে যাবে। আর আমিও রেডি হয়ে বেরিয়ে এসেছি, কিন্তু আমার তেমন ভিডিও করা হয়নি। তো এদিকে দেখো কেক এনে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল, একদম সিম্পল করে বানানো হয়েছে, মানে মেয়ের পছন্দ মতোই বানানো হয়েছে। আমি শুধু যাকে কেক বানাতে দিয়েছিলাম তাকে বলেছিলাম যে শুধুমাত্র কেকটা পিঙ্ক কালার হলেই হবে, মানে উপরে যে ফ্লাওয়ার গুলো করবেন পিঙ্ক কালার দিয়ে করবেন, তাহলেই হবে। কারণ মেয়ের হচ্ছে প্রচন্ড পরিমাণে পিঙ্ক কালার পছন্দ, তো পিঙ্ক কালারের যাই কিছু হোক না কেন ওর প্রচন্ড ভালো লাগে। তার জন্য ডিজাইনটার উপরে আমি অতটা ফোকাস করিনি, আমি কালারটা নিয়ে বেশি একটুখানি চিন্তিত ছিলাম যে একদম পিঙ্ক কালার হলে পরে ও খুশি হয়ে যাবে। আর আজকের দিনে ওকে খুশি করাটাই আমাদের কাছে, আমার পিহু বাবার কাছে সব থেকে বড় প্রায়োরিটি। কেক কাটিং কমপ্লিট করে এদিকে বাচ্চাদের খেতে দিয়ে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে বাচ্চারা অনেকক্ষণ থেকে ওয়েট করছিল। আর আমার মেয়েটা অন্য দিন অন্যদের বার্থডেতে গিয়ে শোয়ার আগেই খেয়ে দিয়ে চলে আসে, আর আজকে নিজের বার্থডেতে বলছে যে আমি খেতে বসবো না এখন। ও ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর যারা বসেছিল না তাদের সঙ্গে। কেমন হয়েছে বলো? मेरी तरफ देखो सब लोग, मैं बना लेती हूँ। हाय कर दो, তাকিও সবাই, সেটাই স্মৃতি থেকে যাবে। দাদা উঠে গেছে, সবার লাস্ট পাতে এসছি আমি। হ্যাঁ সব লোক হাই করো। হ্যালো গাইস, টিশা হাই করো, হাই করো। ব্লগ দারুণ লাগছে টুয়াকে। এসো না, আসিস। হ্যাঁ বাই। বিহু আর পিহু চলে যাচ্ছে, সময়ই কাটাতে পারলাম না। আর একটু সামনের দিকে এগিয়ে বসো। হ্যাঁ সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই চলে গেছে। লাস্ট পাতে আমরা তিনজন খেতে বসেছি, পিহু খেয়ে নিয়েছে। তো দেখো শেষে সবার শেষে আমরা খাচ্ছি, এরপরে কেটারিং যারা আছে তারা খাবে, তাহলে মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।